নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চম্পা রান্নাঘর। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এঁচোড়ের একটা নতুন আর দুর্দান্ত স্বাদের রেসিপি। আপনারা কিন্তু অনেক রকমভাবে এঁচোড় রেসিপি খেয়ে দেখেছেন, তবে আজকের রান্নার পদ্ধতি একটু অন্য রকমের। তার জন্য এখানে কিছু এঁচোড় নিয়ে নিয়েছি, এঁচোড়গুলোকে কেটে নিয়েছি। এঁচোড় আর আলু আমার লাগবে, পরিমাণ মতো আলুও কেটে নিয়েছি ঠিক এইরকমভাবে। এঁচোড় আলুগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এখন একটা প্রেশার কুকার বসিয়ে নিয়েছি। প্রেশার কুকারের মধ্যে সামান্য একটু সর্ষের তেল দিচ্ছি, 1 চামচ মতো দিয়ে দিয়েছি সর্ষের তেল। তার মধ্যে আমি কিছুটা দিয়ে দেব সর্ষে ফোড়ন, আর দিয়ে দেব 3-4টে কারি পাতা। আজকের রান্নার পদ্ধতিটা একটু অন্যরকম হবে, কিন্তু খেতে হবে দুর্দান্ত স্বাদের বন্ধুরা। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছু কারি পাতা। দেখুন, কারি পাতা আর সর্ষে ফোড়ন থেকে যখন একটা সুন্দর গন্ধ বেরোবে, তখন এর মধ্যে দিয়ে দেব এঁচোড় আর কেটে রাখা আলুগুলো। প্রেশার কুকারের মধ্যেই আমি দিচ্ছি বন্ধুরা, এই কাজটা প্রেশার কুকারের মধ্যেই করতে হবে। এবারে খুব ভালো করে কিছুক্ষণ নাড়াচাড়া করে এঁচোড় আর আলুটাকে হালকা করে ভেজে নিয়েছি। দিয়ে দিচ্ছি একটুখানি হলুদ গুঁড়ো। এবারে দিয়ে দেব পরিমাণ মতো জল। 2 থেকে 3 মিনিট মতো আমি ভেজে নিয়েছি। এঁচোড় আর আলুটাকে খুব বেশি ভালো করে ভাজার দরকার নেই। হলুদটাকে দিয়েও খুব ভালো করে মিশিয়ে নিলাম। নেওয়ার পরে পরিমাণ মতো জল দিচ্ছি। এখানে 1 বাটি মতো জল দিয়েছি, আর জলের পরিমাণটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন, একেবারে এঁচোড় আর আলুর কিন্তু নিচেই জলটা আছে। দেখুন, একদম যেন এঁচোড় আলু জলের মধ্যে ডুবে না যায়। জাস্ট 1 বাটি জল দেবেন, দিয়ে এটাকে ঢাকা চাপা দিয়ে একটা মাত্র সিটি হতে দেবেন। একটা সিটিতেই কিন্তু এঁচোড় আর আলুটা সুসিদ্ধ হয়ে যাবে। ঢাকা চাপা দিয়ে এখন আমি প্রেশার কুকারটাকে সিটির জন্য বসিয়ে দিয়েছি, আর একটা মাত্র সিটি আমি দিয়ে নিলাম। দেওয়ার পরে এটাকে এই অবস্থায় রেখে দেবো, ঠান্ডা হওয়ার জন্য রেখে দিচ্ছি। ততক্ষণে একটা মশলা বেটে নেবো। নিয়ে নিচ্ছি 1 চামচ গোটা সর্ষে আর 1/2 চামচ গোটা জিরা। এটাই কিন্তু আজকের এঁচোড়ের স্পেশাল মশলা, যে মশলাটা দিলে দুর্দান্ত খেতে হবে এই এঁচোড়ের তরকারিটা। এবারে অল্প জল দিয়ে খুব ভালো করে মিহি করে বেটে নিতে হবে। আপনারা চাইলে এটা মিক্সির জারেও করে নিতে পারেন, তবে আমি শিলে বাটাটা পছন্দ করি, তার জন্য শিলে বেটে নিলাম। প্লিজ বন্ধুরা, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। ভিডিওটি কিন্তু একটু অন্য রকমের, অন্য পদ্ধতিতে। কোথাও মিস করলে আপনি বুঝতে পারবেন না আমি কি পদ্ধতিতে তৈরি করেছি। এখন দেখুন, এঁচোড় আলুটা প্রেশারের ঢাকনাটা খুলে গেছে, আর এঁচোড় আর আলুটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এখন এঁচোড় আর আলুটাকে জল ঝরিয়ে একটা আলাদা পাত্রে তুলে নিচ্ছি। আর এঁচোড় আলু সেদ্ধর যে জলটা বেরিয়েছে সেটাকে কিন্তু আমি ফেলবো না, পরে কাজে লাগাবো। এখন কড়া বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে দিয়ে দিয়েছি সর্ষের তেল, দিয়ে দিয়েছি পরিমাণ মতো জিরা, 2টো শুকনো লঙ্কা আর একটা তেজপাতা ফোড়নে। ফোড়ন থেকে যখন একটা মিষ্টি গন্ধ বেরোবে, তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে এবারে হালকা লালচে করে ভাজতে হবে। প্লিজ বন্ধুরা, আমার এই ছোট্ট চ্যানেলে আপনাদের সাপোর্টের সাহায্যের খুবই প্রয়োজন। প্লিজ পাশে থাকবেন আর সাপোর্ট করবেন। আর দেখুন, পেঁয়াজটা যখন এইরকম হালকা লালচে করে ভাজা হয়েছে, তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একেবারে তরকারির পরিমাণ অনুযায়ী লবণ। লবণটা দেওয়ার পরে পেঁয়াজটা কিন্তু আরও একটু নরম হয়ে যাবে। এবারে এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ আদা আর রসুনের পেস্ট। আদা আর রসুন পেঁয়াজের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। মিশিয়ে নেওয়ার পরে বন্ধুরা, এর মধ্যে দিয়ে দেব টমেটো কুচি। 2টো ছোটো সাইজের টমেটোকে আমি কুচিয়ে নিয়ে ছোট ছোট করে কেটে নিয়েছি। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়ার পরেই কিন্তু টমেটোটা মেশাতে হবে। টমেটোটা দিয়ে দিলাম, টমেটোটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। টমেটোটাকেও খুব ভালো করে কষাতে হবে এই পেঁয়াজ আদা রসুনের সঙ্গে।
এবারে এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো, এখানে ঝাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো না। আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো অল্প করে, কারণ এঁচোড় সেদ্ধ করার সময় হলুদ দিয়েছিলাম, সেটা মাথায় রেখে এখানে হলুদটা ব্যবহার করতে হবে। এখানে আপনারা চাইলে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন, তবে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটাকে দিলাম না। লঙ্কার গুঁড়ো আর হলুদটাকে খুব ভালো করে আমি কষিয়ে নিয়েছি। আর এদিকে দেখুন টমেটোগুলো বেশ গলে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিতে হবে চিংড়ি মাছ। হ্যাঁ বন্ধুরা, আজকের এঁচোড়টা রান্না করব চিংড়ি মাছ দিয়ে, তার জন্য কিছুটা চিংড়ি মাছ আগে থেকে ধুয়ে কেটে পরিষ্কার করে রেখেছি, সেই চিংড়ি মাছটা মিশিয়ে দিচ্ছি। চিংড়ি মাছের মধ্যে কোনো লবণ হলুদ কিন্তু আমি মাখাইনি। চিংড়ি মাছটাকে পেঁয়াজ আর টমেটো আদা রসুনের সাথে খুব ভালো করে একটু কষিয়ে নিয়েছি। দেখুন কষানোর পরে যখন দেখুন একটু তেল ছাড়তে শুরু করেছে, তখন এর মধ্যে মিশিয়ে দেবো আগে থেকে সেদ্ধ করে রাখা এঁচোড়গুলো, এঁচোড় আর আলুটা। আপনারা তো অনেক রকমভাবে এঁচোড় চিংড়ি খেয়েছেন, আজকের কেরালের এই স্টাইলে এঁচোড় চিংড়ি বানানো একবার খেয়ে দেখবেন বন্ধুরা, খেতে কিন্তু ভীষণ টেস্টি লাগে। এবার এঁচোড় আর আলুটাকে খুব ভালো করে কষাতে হবে। কষানোর যখন ঠিক এই রকম আর হয়ে যাবে, তখনই কিন্তু এর মধ্যে জিরা আর সর্ষে বাটাটা দিয়ে দিতে হবে। খুব ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে। আলু আর এঁচোড়টাকে আলাদা করে ভাজার কোনো প্রয়োজন নেই। তারপরেই কিন্তু জিরে বাটা আর সর্ষে বাটাটা যেটা একসাথে বেটেছিলাম সেটাকে দিতে হবে। জিরে সর্ষেটাকে দিয়ে আরও 2 থেকে 3 মিনিট মিডিয়াম ফ্লেমে কষাতে হবে এঁচোড় আলুর সঙ্গে। এখন কিন্তু বন্ধুরা বেশ সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। আপনারা আগে কখনো সর্ষে বাটা দিয়ে কি এঁচোড় রান্না করে খেয়েছেন? যদি না খেয়ে থাকেন, অবশ্যই কাল পয়লা বৈশাখ একবার এইভাবে রান্নাটা করে খেয়ে দেখবেন। এখন দেখুন এঁচোড়টা কিন্তু বেশ সেদ্ধ হয়ে গেছে। আর এদিকে কিন্তু খুব ভালো করে মশলার সঙ্গে এঁচোড় আর আলুটা কষানো হয়ে গেছে। এবারে একটু জল দিয়ে ফুটিয়ে নেওয়ার পালা। তার জন্যে আমি যে এঁচোড় আর আলুটাকে সেদ্ধ করেছিলাম, যে জলটা ছিল, সেই জলটাকেই, সেদ্ধ জলটাকেই দিয়ে দেবো। এতে কিন্তু কারি পাতা আর সর্ষে ফোড়নের একটা সুগন্ধ মিশে আছে, যার জন্যে এটা হয়ে যাবে আরও ভীষণ টেস্টি। এই জলটা মেশানোর পরে একটু ভালো করে এঁচোড় আলুর সঙ্গে জলটাকে মিশিয়ে দেওয়ার পরে আরও একটু জল এখানে দেবো, কারণ একদম শুকনো শুকনো আমি করব না, আলু আর এঁচোড়টা একটু ফুটবে, তার জন্য আরও একটু জল আমি মিশিয়ে দিলাম। আরও 1 বাটি মতো জল মিশিয়ে দিলাম। এবারে জলটাকে খুব ভালো করে এঁচোড় আর আলুর সঙ্গে মিশিয়ে দেওয়ার পরে বন্ধুরা এটাকে ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণ হতে দেবো। 3 থেকে 4 মিনিট মিডিয়াম ফ্লেমে ঢাকা চাপা দিয়ে এবার রান্নাটা আমি করে নেব। 4 মিনিট পরে আমি ফিরে আসব। 4 মিনিট পরে আমি ফিরে এলাম, ঢাকাটা তুলে নেব। আর দেখুন কালারটা যতটা সুন্দর এসছে, আর সুন্দর একটা গন্ধ সুগন্ধ আসছে। আপনারা এইভাবে একবার অন্তত এঁচোড়টা রান্না করে দেখবেন বন্ধুরা, আমার অনুরোধে প্লিজ বন্ধুরা দেখুন। আর এই রান্নাটাই কিন্তু একটু এই রকম ঝোল ঝোল টাইপের রাখতে হবে, এটা কিন্তু অনেকটাই ঠান্ডা হলে বসে যাবে, একদম বেশ মাখা মাখা সুন্দর হবে। উপর দিয়ে একটু দিয়ে দিচ্ছি চিনি আর দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। অবশ্যই করে মিষ্টিটা এখানে অ্যাড করবেন। কিছুটা দিয়ে দিলাম কাঁচা লঙ্কা একটু সুন্দর ফ্লেভারের জন্য। এবার খুব ভালো করে গরম মশলা, চিনি আর কাঁচা লঙ্কাটাকে মিশিয়ে দিচ্ছি। ঠিক এই রকম একদম মাখো মাখো রান্না হবে বন্ধুরা। এঁচোড় পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে আর আলু তো পুরোপুরিই সেদ্ধ, খুব বেশি সময়ও লাগে না, কিন্তু খেতে হয় ভীষণ টেস্টি। এখন আমাদের রান্নাটা সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়েছি আর সামনে দিয়ে আপনাদেরকে একটু তুলে দেখাচ্ছি এঁচোড়টা কেমন হয়েছে বন্ধুরা, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এইভাবে কি আপনারা কখনো রান্না করে এঁচোড়টা খেয়েছেন? যদি না খেয়ে থাকেন অবশ্যই বাড়িতে একবার এইভাবে ট্রাই করবেন, করে আমাকে কমেন্টের মধ্যে জানাবেন যে কেমন হয় এর টেস্ট। সম্পূর্ণ আলাদা একটা টেস্ট পাবেন, দুর্দান্ত স্বাদের হয়। আজ এই পর্যন্ত বন্ধুরা, আবারও দেখা হয়ে যাবে অন্য কোনো নতুন রেসিপির সঙ্গে। এতক্ষণ ধরে ভিডিওটির সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আগামীকাল পয়লা বৈশাখ, আমার সকল বন্ধুকে জানাই নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা, আর ছোটদেরকে জানাই অনেক ভালোবাসা। নমস্কার বন্ধুরা, সুস্থ থাকবেন।